তো আজকের ইন্ট্রোটা একটু অন্যভাবে হবে। দেখতেই পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম। বাট দুঃখের বিষয় হচ্ছে আকাশের অবস্থা খুব খারাপ, আর আমরা একটা লং ট্যুর প্ল্যান করেছি। আর অনেক দিন বাদে নবর সাথে একটা প্ল্যান হয়েছে, কারণ বিগত কয়েক মাস কাজের ব্যস্ততার জন্য আমরা দুজনে প্ল্যান করতে পারছিলাম না। তো অনেকদিন বাদে হয়েছে, বাট আমরা খুবই এক্সাইটেড। বাট দুঃখের বিষয় আকাশের অবস্থা পিছনটা দেখেই বুঝতে পারছো। তো আজকের ট্রিপটা একটু অন্যরকম হবে, মানে যার মধ্যে তোমরা সূচিপত্র যদি দেই, একটা ট্রেকেরও এক্সপিরিয়েন্স আমরা নেব, বাইক রাইডিং আছে, একটা লং ট্যুর আছে, প্লাস কিছু ভিউজ দেখবো, মানে অনেক কিছু আছে এতে ঝুলিতে। তো জাস্ট প্রিপারেশন নিচ্ছি এখন। মোটামুটি 5টা 6টা বাজে, 5:30 বাজে। তো আমরা বেরোবো হচ্ছে মাঝরাতে। আর আমরা যাচ্ছি হচ্ছে নর্থ বেঙ্গলে। বাকি ডিটেলস তোমাদের রাস্তায় যেতে যেতে শেয়ার করব। আর একটা জিনিস বলে রাখি, আমাদের একটা গেটে লাইভ বলে ফেসবুক পেজ আছে। তো পেজটাতে যদি তোমরা ফলো করো, আমরা চেষ্টা করবো যদি কিছু লাইভ আপডেট দেওয়া যায়। তো ছোট ছোট ক্লিপ আমরা পোস্ট করব যেতে যেতে। আর বাকি এই ব্লগটা যেটা যেটা আসতে একটু সময় লাগবে, তার জন্য তোমরা পেজটা ফলো করলেও কিছু কিছু আপডেট সেখান থেকে দেখতে পাবে। সো এখন আমরা রেডি হয়ে গেছি। বাজে মোটামুটি এখন ঘড়িতে 1টা। আর এখন আমরা বেরোবো বাড়ির থেকে। তো আমরা রিসরা থেকে বেরোবো, বেরিয়ে দিল্লি রোড ধরবো। দিল্লি রোড থেকে কল্যাণী মোড় হয়ে আমরা NH12 ধরবো। তো মোটামুটি NH12 350 কিলোমিটার মতন যেতে হবে। তারপর ওখান থেকে শিলিগুড়ি দিকে রওনা দেবো। তো রাস্তার জার্নিটা কিরকম তোমরা দেখতে থাকো, চলো। এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:30, আর আমরা পারদেশি ধাবাতে সবেমাত্র ঢুকলাম। তো আমরা লাস্ট 3-4 ঘন্টা ধরে শুধু ধাবা খুঁজে যাচ্ছি, খাওয়ার জন্য কোনো জায়গা পাইনি, কারণ ভোরবেলা থেকে সব ধাবা বন্ধ। তো পারদেশি ধাবা খোলা থাকে মোটামুটি, তো ডাইরেক্ট যার জন্য পারদেশি ধাবাতেই আসতে হয়েছে, কোথাও পাইনি বলে। আর মাঝখানে এত বৃষ্টি হয়েছে, মানে বলে বোঝানো যাবে না। গাড়ির যে কন্ডিশন তোমরা দেখলে বুঝতে পারবে। এবার দেখানো গাড়িটা, মানে 7 থেকে 8 বার শুধু আমরা রাস্তায় দাঁড়িয়েছি শুধু বৃষ্টি থামানোর জন্য। তো এখন খাবো পারতেছি ধাবাতে, খেয়ে দিয়ে এবার সোজা রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তা ওখান থেকে আমরা ঢুকবো হচ্ছে ইয়েলবং। কালকে আমাদের ইয়েলবং ট্রেক আছে। তো খাওয়া দাওয়া করে তারপর দেখা হবে রাস্তায়। অ্যাপ্রক্সিমেটলি 480 কিলোমিটার ড্রাইভ হয়ে গেছে। সো আমরা পূর্ণিয়া মোড় থেকে শিলিগুড়ির দিকে যেতে একটা ধাবায় মাঝখানে বসে পড়েছি। এটা হচ্ছে পাঞ্জিপাড়ার পরে অনেকগুলো ধাবা আছে বাদিকে। তো ওখানে একটা বসে পড়েছি, জাস্ট এই লাঞ্চটা দিয়ে গেছে। খেয়ে দিয়ে আবার বেরোবো, কারণ এখনো মোটামুটি 170-80 কিলোমিটার ড্রাইভ বাকি। তো আমি চাইছি না সন্ধ্যেবেলার মধ্যে যাতে ঢুকতে হয় ওখানে। যতটা তাড়াতাড়ি পারা যায় চেষ্টা করবো ঢোকার। তো এখান দিয়ে খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরোবো। আর রাস্তার, মানে এর পরের রাস্তা কি হবে কোনো আইডিয়া নেই, কারণ শিলিগুড়ি পর থেকে রাস্তাটা অতটা স্মুথ হবে না। তো দেখা যাক কিরকম কি এক্সপিরিয়েন্স হয়। তো এখন বাজে হচ্ছে 5:30। এখনো পর্যন্ত আমরা ইয়েলবং ঘুরতে পারিনি। এখনো আধ ঘন্টা আরো যেতে হবে যা দেখাচ্ছে ম্যাপে। তো ওখান থেকে বারবার ফোন করছে ইয়েলবং এর ক্যাম্প থেকে আমাদেরকে। তো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে তিস্তা নদীর ওপরে। মানে এখানকার ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, কারণ সূর্যটা ডুবে গেছে। চারপাশটা একবার দেখানো, দারুণ লাগে, দারুণ। এখন গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। দেন তোমাদের সাথে বাকি এক্সপিরিয়েন্স শেয়ার করব, কারণ বুঝতেই পারছো পুরো বিধ্বস্ত অবস্থায় এখন হয়ে আছি। তো জাস্ট ফ্রেশ হই, তারপর তোমার সাথে কথা হবে। বাগরাকোট পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে গেছিল। তারপরে আমরা ইয়েলবং ঢোকার জন্য ন্যাশনাল হাইওয়ে ধরে নিয়েছিলাম। কিন্তু সব থেকে বড় সারপ্রাইজিং জিনিস ছিল যে রাস্তায় এতটুকু লাইট ছিল না। বাইকের ফগ লাইটের জোরে শুধুমাত্র আমরা চালাতে পেরেছি।
ও হাই। সো আমরা জাস্ট এই মাত্র ইয়েলবং ঢুকলাম। বেসিক্যালি ইয়েলবং আমরা এসেছি একটা ট্রেক করবার জন্য। তো ট্রেকটা কালকে করব, তার ডিটেলসটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা এখন এসেছি হচ্ছে নেচার অফ ইয়েলবং বলে একটা ক্যাম্প আছে এখানে, যেটা সব থেকে মানে যেটা ইয়েলবং ক্যানিয়ন তার সব থেকে বেশি মানে ক্লোজে ক্যাম্পটা আর কি তৈরি হয়েছে। বেশি দিন হয়নি তো, ভালো, বেশ রিভিউ ভালো ছিল, তো যার জন্য আমরা এটা বুক করেছি। তো আমরা জাস্ট ঢুকলাম। তো এই তোমাদের রুম ট্যুরটা দেখিয়ে দিই, কারণ বাইরে এখন দেখানো যাবে না অন্ধকার যেহেতু। জাস্ট রুমটা তোমরা দেখে নাও। ওপরটা এমনি ভালোই ডেকোরেট করা আছে। আর এই হচ্ছে বেড দিয়েছে, ছোটখাটো ঠিকঠাকই আছে। আর একটা টি টেবিল আছে, আর ওয়াশরুমও ঠিকঠাকই, খারাপ না। তো এমন কিছু হেভি না হলেও মোটামুটি ছিমছাম ঠিকঠাক। আর আসা মাত্রই একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে, এই যে নব আর্ধেক খেয়েও নিয়েছে, আমারটা খেতে হবে। তো এবার স্ন্যাক্সে ওরা দেবে বলেছে পকোড়া আর চা। তারপর ডিনার আছে, ডিনারে মনে হয় সবজি ডাল দেবে, আর চিকেন আর ভাত হবে হয়তো। তো আমরা একটা জিনিস করেছি, যেহেতু আজকে আমরা লাঞ্চটা নিতে পারিনি, কারণ এদের পুরো মানে ডিটেলসটা তো আমি পরে দিয়ে দেবো, বাট এদের সিস্টেমটা হচ্ছে 4 বেলা থাকা খাওয়া নিয়ে পুরো প্যাকেজটা দেয়। যেহেতু আমরা দুপুরে লাঞ্চটা স্কিপ হয়ে গেছে, তো লাঞ্চটা আমরা কালকে করবো, সেটা অলরেডি ফোনে কনফার্ম করে নিয়েছিলাম আমরা। তো লাঞ্চটা কালকে করবো, বাট ডিনারটা আজকে দিয়ে দেবে, প্লাস স্ন্যাক্সটা নিয়ে নেবো, প্লাস কালকে ব্রেকফাস্ট, লাঞ্চটা কালকে। সো ডিনার কি আসে দেখি, ফাইনাল আমি জানি না, বললো যেটুকুনি। তো এখন জাস্ট ফ্রেশ হব, হয়ে খাওয়া দাওয়া করবো। আর আজকে একটা এখানে আসার সময় একটা আনএক্সপেক্টেড অফরোডিং করে ফেললাম বাইকে করে। এখন দেখানো সম্ভব হলো না তোমাদের, বাট আমি চেষ্টা করবো যদি কালকে এখান থেকে যাওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারি। কারণ এই ক্যাম্পটাতে আসলে মানে লিটারেলি অফরোডিং কাকে বলে মানে হাড়ে হাড়ে টের পাবে, অন্তত কিছুক্ষণের জন্য। মানে আমার কাছে খুবই সারপ্রাইজ। তো আমি চেষ্টা করবো যে তোমাদের দেখাতে পারি, তো যদি কেউ এখানে আসো সেটা তোমরা উপভোগ করতে পারবে। সো কালকে দেখাবো নিশ্চয়ই। চলো আজকের মতন ইতি গজ, দেখি কি খাবার দিচ্ছে তোমাদেরকে বলবো সেটা। তো চলো টাটা। ডিনারে আমাদের দিয়েছিল ভাত, ডাল, সবজি আর চিকেন। গুড মর্নিং ফ্রম ইয়েলবং। সো কালকে রাত্রে ঢুকতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, যার জন্য তোমাদের চারপাশটা দেখাতে পারিনি, রুমটা শুধু দেখিয়েছিলাম। তো এখন চারপাশটা দেখাবো, তার আগে এখানকার ডিটেলসটা তোমাদের দিয়ে দিই। ইয়েলবং হচ্ছে একটা ছোট্ট গ্রাম, মানে কালিম্পংয়ের মধ্যে। তো এখানে একটা রিভার ক্যানিয়ন আছে, সেটাকে ট্রেক করতে আমরা যাবো একটু বাদে, সেটা ডিটেলস পরে দিচ্ছি। বাট এখানকার যেখানে আমরা ক্যাম্পে উঠেছি তার ডিটেলসটা তোমাদের দিয়ে দিই। এখানে হচ্ছে ইয়েলবংয়ে টোটাল 5টা কি 6টা এরকম ক্যাম্প আছে যারা অপারেট করে এখান থেকে, এবং সব এই গ্রামেরই সব বাসিন্দা। তো আমরা যেটাতে আছি সেটা হচ্ছে নেচার অফ ইয়েলবং, দেখতেই পাচ্ছ পিছনে। তো এটা হচ্ছে সব থেকে নিচে, মানে ট্রেক করতে যদি যাও কেউ এখান থেকে হয়েই যেতে হবে। তো এটা সব থেকে নিচে। আর যদি ওপরে কেউ থাকো আর কি, তাকে ট্রেক মানে হেঁটে হেঁটে নিচে নামতে হবে, তারপর এখান থেকে ট্রেক করতে যাবে, প্লাস আবার উপরে উঠতে হবে। তো কালকে আমরা বাইকে করে এখানটা পুরো নিচে নেমেছিলাম, এবং রাস্তাটা মানে খারাপ বলবো না, বাট যথেষ্ট মানে স্টিপ আর কি। এবং তার আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে, মানে বুঝতেই পারছো, প্লাস অন্ধকারের মধ্যে আমাদের নামতে হয়েছে বাইকে। মানে টোটালটা একদম কাইন্ড অফ চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য, মানে সারপ্রাইজ অ্যাকচুয়ালি বলতে পারো। সো কালকে আমরা নেমেছি, বাট রাস্তাটা আমি পরে যদি উঠবার সময় যদি পসিবল হয় তো আমি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এবার আসি নেচার অফ ইয়েলবংয়ে। তো নেচার অফ ইয়েলবংয়ে টোটাল আছে 4টে রুম আছে, প্লাস এদের টেন্টও ভাড়া দেয়। তো মোটামুটি যা হিসাব কালকে কথা হচ্ছিল, মোটামুটি 15 থেকে 20খানা টেন্ট আছে আর 4খানা কটেজ আছে। টেন্টের ভাড়া হচ্ছে 1300 টাকা 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। আর আমাদের যেটা রুম আমরা নিয়েছি সেটা 1500 টাকা 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। তো খাওয়া দাওয়ার মধ্যে হচ্ছে দেবে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেবে, আর ব্রেকফাস্ট থাকবে, লাঞ্চ থাকবে, স্ন্যাক্স, ডিনার। ব্রেকফাস্টে থুকপা বা যা এদের লোকাল ডিশ হয় সেরকম কিছু একটা দেবে। এখনও পর্যন্ত ব্রেকফাস্ট পাইনি, করতে যাবো ব্রেকফাস্ট। আর লাঞ্চে ওই ভাত ডাল সবজি আর একটা কিছু ডিমের ঝোল বা কিছু থাকে হয়তো, যেটা খেলে এখনও মাঝে আজকে খেলে তাহলেই বলতে পারবো কী দিচ্ছে। আর স্ন্যাক্সে ওরা চা, পকোড়া, ভেজ পকোড়া এসব দিয়েছিল কালকে। আর ডিনারে ভাত ডাল সবজি আর চিকেন দিয়েছিল। এবার কোনোদিন রুটি হয়, কোনোদিন ভাত হয়, যেরম যেরম ব্যাপার। তো এই মোটামুটি খাবার হচ্ছে ডিটেলস। আর এই রকমই সেমই খাবার অন্যান্য যদি কটেজে থাকো এরকমই একই খাবার পাবে। তো এই গেল খাবার। তো রুমটা মানে তোমাদের কালকে দেখিয়েছি, এবার তুমি চারপাশটা দেখো, খুব সুন্দর করে ডেকোরেটেড করে সাজানো, ছোট্ট গ্রাম, ঠিক আছে। অবশ্যই ক্যানিয়ন তো মানে যদি কেউ এখানে আসো ক্যানিয়ন ট্রেক তো করবে, প্লাস এখানকার যে চারপাশে পরিবেশ মানে এনজয়েবল, ঠিক আছে। তো তোমরা চারপাশের এটা দেখো কিরকম।
देरी है। हाँ हाँ আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, থুকপা দিয়েছে। তো এই খেয়ে দিয়ে এবার বেরোবো হচ্ছে ট্রেকের জন্য। এটা আমাদের ডাইনিং প্লেস, এখানেই খাওয়া দাওয়া সব কিছু হয়। তা এখান থেকে ট্রেকটা করতে যাব খেয়ে দিয়ে। আর একটা জিনিস ছোট্ট জানিয়ে রাখি, সেটা হচ্ছে যদি কেউ মানে বুকিং করতে চাও তো চেষ্টা করবে যাতে ডাইরেক্ট বুক করা যায়, কোনো এজেন্টের থ্রু দিয়ে বুক করবে না, কারণ অনেক সময় অনেক কিছু প্রবলেম হয়। কারণ এদের দু রকম পলিসি আছে, B2B B2C। তো ডাইরেক্ট করলে বেটার, কারণ তোমাদের এক্সপেকটেশনটা যেরকম আছে ঠিক মানে এদের কাছে যেরকম পাবে সেটাই তোমাদের বলা হবে। অনেক সময় এজেন্সি কী করে বাড়িয়ে চাড়িয়ে বলে, পরে সেটা মিট না করতে হলে তোমাদেরই ব্যাপারটা মিসম্যাচ হয়ে যাবে। তো চেষ্টা করবে ডাইরেক্ট বুক করে আসা, সেটা বেটার। সো ট্রেকে কীরকম কি এক্সপিরিয়েন্স তোমাদেরকে দেখাবো। এখন খাই, খেয়ে দিয়ে তারপর বেরোচ্ছি, চলো। ট্রেকের জন্য রেডি, এই সবে যাত্রা শুরু করছি। আর আমাদের আজকে নিয়ে যাবে হচ্ছে এ भाई नरेश, আমাদের নিয়ে যাবে, ঠিক আছে, গাইড আমাদের। চলো ठीक है लीजिए। अच्छा डंडा, ये किसके लिए भाई? ये आप लोग को आसान होगा ना नीचे अच्छा नीचे, चलने को। ये तो ये बुढ़ा स्कूल है। मेरे को चलो होना चाहिए ना। हाँ वो वाला ওই যে নদীটা দেখতে পাচ্ছ ওইখান থেকে বলছে আরো 20 মিনিট উঠতে হবে, ঠিক আছে। হ্যাঁ মানে ওখান থেকে আরো 20 মিনিট যেতে হবে, নিচে নেবে আর উঠতে হবে। সেই হচ্ছে রুমতি রিভার, যেটা রামতি নামে জানতাম, ওরা তো রুমতি বলছে। इसका पानी नहीं पी सकते भाई, गंदा पानी है। इधर से कितना जाना पड़ेगा? 20 मिनट। गुड क्वेश्चन। फिर तुमको 20 मिनट लगता है? अच्छा फिर लोगों का 20 मिनट, ठीक है। ऐसे बोलना कि हम लोगों के लिए कितना है, तुम्हारा कितना हो नहीं। बारिश में बंद रहता ना ये, बारिश में तो बंद रहता है ट्रेकिंग। বৃষ্টিতে আসা যায় না। আর এই যা পরিস্থিতি দেখছো, মনসুন এখানে আসাটাও ঠিক না, কোথায় হড়কে যাবে পা, ব্যাস অ্যাক্সিডেন্ট হতে বেশিক্ষণ নয়।
আর এই গাইড চার্জেস হচ্ছে 600 টাকা নেয়। আর এই যে টুপি দেখতে পাচ্ছ মাথায় পরিয়েছে 50 টাকা করে, তো আমাদের দুজনের 100 টাকা প্লাস 600 টাকা গাইড চার্জেস। গাইডটা মেনলি এদের গ্রামেই, মানে এদের রিলেটিভস বা বন্ধু বান্ধব যারা তারাই করে। আগেও পুরোনো নাকি এদের গাইড ছিল, যেটা বলছিল ছেলেরা। সবাই এখন চাকরি সূত্রে বাইরে চলে গেছে, তো এই যারা আছে এখন গ্রামে, এই গ্রামেরই সব চেনাশোনা যারা আসছে তারাই দেখিয়ে নিয়ে যায় আর কি। তো এই হচ্ছে রুমতি নদী ক্ষেতের কথাতে, যেটা আমি রামতি জানতাম। যাই হোক, এই হচ্ছে নদী, আরো এগোতে হবে, চলো। प्रॉब्लम अभी यही है कि यही भेजा जूतो नहीं उठा खूब चावेर देखे। हाँ कैमरा उठे। देखे देखे ফাইনালি ইয়েলবংয়ের একদম ট্রেকটা যেখানে আর কি ভিতরে ঢুকতে হবে ক্যানিয়নের, ওখানে এসে দাঁড়িয়ে আছি। এখন রেস্ট চলছে, তো এই হচ্ছে এখান থেকে এন্ট্রি ক্যানিয়নের ভিতরে। এইসব রেস্ট চলছে এখন, এরপরে একটুখানি ওখানে রেস্ট নিই, তারপর ঢুকবো। আমাদের একটু চ্যালেঞ্জিং হচ্ছে, তার কারণ কালকে আমরা যেহেতু বাইক চালিয়েছি 650 কিলোমিটার, তো অলরেডি হাত পা ধরে আছে একটু, তারপরে এতটা ওঠানামা করা একটু চ্যালেঞ্জিং, বাট এমন কিছু নয়। ভিতরটা যাবো, দেখি কিরকম, তোমাদেরকেও দেখাবো। বহুত ঠান্ডা জল। ऐसे जा सकता है? हाँ, ऐसे जा सकता है? डर लगता है। डीप আছে, डीप আছে, डीप আছে। हाँ वही देख रहा हूँ। हाँ सब ऊपर ने। अरे बाबा रे, बहुत डीप जल। अबे ठंडा भी है। हाँ अरे बाप रे, ओहो। अरे अरे बाप रे, उठे कैसे? चलो उठे गए, इसको देखो।
अच्छा इधर से उठना है ना। দাও ক্যামেরা, রাস্তা দেখেছো? তো আমরা হচ্ছে ইয়েলোমন ক্যানিয়নে একদম ডেড এন্ডে চলে এসেছি। এরপরে একটা জায়গা আছে যেখানে জলটা অনেক গভীর। তো আমি যেহেতু হাফ সাঁতার জানি, আমি তাই যাবো না, তাই আমাদের স্টান্টম্যান যাচ্ছে ডুব মারতে, ঠিক আছে? তো স্টান্টম্যান কতটা ডুবতে পারে দেখি। इधर से तो अंदर चला जाएगा। वही तो बोल रहा हूँ, अंदर कुछ आ गया? अंदर है क्या? कि भाई अंदर चला गया और ऊपर नहीं आ पा रहा। वही तो मैं बोल रहा हूँ, वही तो आपको मैं बता रहा हूँ। आप गए ऊपर नहीं आया तो फिर अंदर अगर कोई केव होगा, मैं केव में चला गया फिर वापस नहीं आ पाया। फिर नहीं जाता ले तुले आने बच्चे। वही तो मैं आपको बता रहा हूँ। अच्छा रस्सी भी नहीं है इसलिए उधर से जाना जगह नहीं है, उधर से जा सकते हैं। उधर कोई जगह है राइट पे, मतलब ये बंद है पूरा खड़ा है, ऊपर ऐसा खड़ा है। और जाओ अभी देखो, देखते भाई। सामने सामने की आज তো ট্রেক আমাদের কমপ্লিট ইয়েলবং রিভার ক্যানিয়ন। ট্রেকটা করে জাস্ট এসে একটু রেস্ট নিয়ে এই সবে লাঞ্চ করতে বসেছি, লাঞ্চ করে বেরিয়ে যাব। বাট ট্রেকের ব্যাপারে কয়েকটা জিনিস বলে রাখি। ট্রেকটা আমাদের করতে লেগেছে মোটামুটি কতক্ষণ, 3.5 ঘন্টা মতো লেগেছে। আর অনেকে 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে, ডিপেন্ড করছে কে কীরকমভাবে পারছে তার উপরে। একটা অ্যাডভাইস অবশ্যই করব, সেটা হচ্ছে যদি কারোর পায়ে সমস্যা থাকে, ব্যথা বা অন্য কিছু থাকলে এই ট্রেকটা অ্যাভয়েড করা ভালো, কারণ পায়ের জোর যথেষ্ট দরকার, কারণ রাস্তাটা পুরো এরকম ঢাল প্লাস এরকম আছে। সো সেই জিনিসটা মাথায় রেখে তবে ধীরে সুস্থে করলে, নর্মাল যদি একটু বয়স্ক লোক হয় তাহলে তো তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর মনসুন সিজনে এই ট্রেকটা না করাই ভালো, আমি তো একদম রেকমেন্ড করবো না। আর এখানেও বন্ধ থাকে যতদূর আমি শুনলাম, দেখেছি মনসুনে মানে ট্রেকিংটা একদমই বন্ধ রাখে। তো এই হচ্ছে আপডেট। ট্রেক করতে 600 টাকা আগেই বলেছি, টুপিটা পার হেড মানে পার পার্সন 50 টাকা করে। আমরা দুজন ছিলাম, 100 টাকা প্লাস 600 700 টাকা দিতে হয়েছে। আর এখান থেকে আমরা এখন জাস্ট খেয়ে দিয়ে বেরিয়ে যাবো হচ্ছে সিটং। তো আমরা 2 দিন থাকবো। সিটংয়ের বাকি ডিটেলস ওখানে পৌঁছানোর পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন লাঞ্চ জাস্ট দিয়েছে। একটা জিনিস বলে রাখি, এই লাঞ্চটা অ্যাকচুয়ালি কালকের ছিল, যেহেতু আমরা লাঞ্চটা স্কিপ করেছি, মানে কালকে ঢুকতে পারিনি দুপুরে, তাই আমরা কথা বলে রেখেছিলাম যে কালকের লাঞ্চটাই আজকে আমাদের মানে অ্যাডজাস্ট করে দেবে, দুপুরে খেয়ে দিয়ে বেরোবো। সো এই লাঞ্চ খেয়ে বেরোচ্ছি। আর লাঞ্চে দিয়েছে হচ্ছে ডাল দিয়েছে, আলু ভাজা, ভাত আছে, ডিম আছে আর পাপড় ভাজা দিয়েছে। সো নর্মাল, কারণ পাহাড়ে এসে লাক্সারিয়াস কিছু এক্সপেক্ট করাও মানে হয় না কোনো, তো এটাই যথেষ্ট আমাদের কাছে। সো খেয়ে দিয়ে বেরিয়ে যাবো সোজা, তারপরে তোমাদের বাকি এক্সপিরিয়েন্সটা তোমাদের কী হচ্ছে সেটাও তোমাদের জানাবো। তো দেখতে থাকো ভিডিওটা, চলো খাওয়া শুরু করি। हाँ इसको क्या बोलते हैं? खदा खदा नेपाली में खदा। अच्छा ये ना सर वेलकम का टाइम भी लगाता है। अच्छा। और एक बार कुछ टाइम भी लगा सकते हैं। अच्छा जैसे कि हमारा यहाँ होता है ना, किसी को वेलकम करते समय भी लगाता है। चलो थैंक यू, बहुत अच्छा एक्सपीरियंस रहा है। ठीक है, हम लोग कैनियन गया, बहुत अच्छा एक्सपीरियंस।
पहले जब मैं उतर रहा था कल ये 5 किलोमीटर मेरे को ना सच में बोलूँ तो मेरा जान निकल गया था, ठीक है। लेकिन आने के टाइम में अब पता नहीं अभी कैसे जाएगा, वो बोल रहा है, ठीक है हो जाएगा शायद, ठीक है। लेकिन बहुत अच्छा एक्सपीरियंस रहा, डर भी लगा मेरे को बट बहुत अच्छा एक्सपीरियंस रहा, ठीक है। थैंक यू। थैंक यू सर। এই মাত্র ইয়েলবং থেকে উঠলাম, মোটামুটি 5 কিলোমিটার তলা থেকে। মানে আমার কাছে তো এটা মানে অনেক বড় ব্যাপার, ওঠাটা এত নিচ থেকে এই ভারী বাইক নিয়ে তোলা। তো একটা কথা জানিয়ে রাখি, যদি খুব মানে আস্তে আস্তে বিকেল হয়ে যায় বা সন্ধে হয়ে যায়, বিশেষত বাইকারদের জন্য, কারণ গাড়িতে আসে এরা, গাড়িতে পিক আপ ড্রপ দেয়, তো এই রাস্তাটা তখন তো বোঝা যাবে না, কারণ গাড়ির ড্রাইভার তো এখানকার ড্রাইভার, তো সেটাতে অসুবিধা হবে না। যদি নিজের গাড়িতে কেউ আসো বা বাইকে আসো, তাহলে চেষ্টা করবে আলো থাকতে থাকতে আসা, নাহলে খুব সমস্যা হবে এখান দিয়ে নামার, কারণ এই রাস্তাটা খুব একটা ভালো না, ঠিক আছে। এখানকার ড্রাইভার লোকাল হলে সেটা আলাদা কথা, কিন্তু যখন আমরা নিজেরা পার্সোনাল গাড়ি চালাই তখন খুবই অসুবিধা হবে। আর আরেকটা জায়গা বলে রাখি, এখান থেকে বাঁকড়াহাট আছে, বাঁকড়াকোট বলে, তাই তো, বাঁকড়াকোট, যেটা বাঁকড়াকোট হাই স্কুল। তো বাঁকড়াকোট হাই স্কুল থেকে একটা আর্মি ক্যাম্প আছে, আর্মি ক্যাম্পের পাশ দিয়ে লুপ ব্রিজ আছে পরে একটা, সেই লুপ ব্রিজের রাস্তা ধরে এখানে সোজা আসতে হবে, মোটামুটি 5 থেকে 5.5 কিলোমিটার বাঁকড়াকোট হাই স্কুল থেকে। তো 5.5 কিলোমিটার রাস্তা ধরে এসে তারপরে এখানে একটা মোড় আছে, এই মোড় থেকে ডান দিয়ে ঘুরতে হয়। তো যদি কেউ রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা আসো, যদি এই মোড়টা মিস হয়ে যায় তাহলে কিন্তু যেতে পারবে না, রাস্তা হারিয়ে ফেলবে। তোমাদের মোড়টা দেখিয়ে দেয় কোন মোড়টা, এই রাস্তা দিয়ে সোজা আসছো, এসে এই হচ্ছে ইয়েলবং, এইখানে একটাই নোটিশ বোর্ড দেওয়া আছে। তো এই হচ্ছে একটা ছোট প্ল্যাকার্ড দেওয়া আছে, ঠিক আছে। এটা যদি মিস হয়ে যায় কোনো রকমে তাহলে কিন্তু রাস্তাটা পাবে না, এই রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে 5-5.5 কিলোমিটার। যদি এটা মিস হয়ে যায় রাস্তা হারিয়ে ফেললে মুশকিল, সেই জন্য চেষ্টা করবে দিনের আলোতে আসার। আর যদি না ঢুকতে পারো দিনের আলোতে, তাহলে যেগুলো যেগুলো বললাম ইনস্ট্রাকশনগুলো একটু মাথায় রেখো। তো এটুকুনি বলবার, আপাতত সুস্থভাবে বাইক নিয়ে উঠে পড়েছি, এবার সোজা রওনা দেবো শিটংয়ের উদ্দেশ্যে। আমার যতদূর মনে হয় যেতে যেতে 2 থেকে 2.5 ঘন্টা তো লাগবে এখান থেকে। তো যেটা ভেবেছিলাম যে যাওয়ার পথে যদি টুকটাক কিছু দেখতে পাই তো দেখে নেবো, কিন্তু সেটা মনে হয় না সম্ভব হবে, কারণ অন্ধকার হয়ে যাবে, আর কালকের মতন আর অন্ধকারে বাইক চালাতে চাইছি না। তো সোজা শিটংয়েই যাবো এখন, চলো। তো এখন যাচ্ছি শিটংয়ে সেবক হয়ে। তো সেবক যাওয়ার পথে করোনেশন ব্রিজটা পড়ে, তো করোনেশন ব্রিজটা দেখো, ওখান থেকে ভিউটা খুব সুন্দর, বাট আমাদের সময় নেই তার জন্য দাঁড়াতে পারছি না, কারণ সন্ধে হয়ে যাবে। বাট ভিউটা দেখো, তোমাদের দেখিয়ে নেবো। শিটং আমরা পৌঁছে গেছি। তো আস্তে আস্তে আমাদের প্রায় 8টা বেজে গেছে রাত্রে। একটু উল্টোপাল্টা রাস্তায় ঢুকে পড়েছিলাম মাঝখানে, যার জন্য এতটা টাইম লেগে গেল, কারণ আমরা চাইছিলাম না রাত্রে যাতে বাইক চালাতে হয়, বাট যাই হোক কিছু করার নেই। রাস্তা মোটামুটি ভালো ছিল, বাট করোনেশন ব্রিজের ওখানে রাস্তা ঠিক করছে,
আর তারপরেও দু এক জায়গায় রাস্তা একটু উল্টোপাল্টা আছে, আর যেরকম নর্মাল পাহাড়ের রাস্তা হয় আর কি, মানে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি চালানো যাচ্ছে না অনেক জায়গাতে। সো ওভারঅল ওই আর কি যেরকম হয় পাহাড়ের রাস্তায়। সো এই হচ্ছে রাস্তার আপডেট। আর আমরা এসে জাস্ট ফ্রেশ হয়ে এই ডিনারটা করে বসেছি তোমাদেরকে ডিটেলসটা দেওয়ার জন্য। তো কালকে আমরা যাব হচ্ছে কার্শিয়াংয়ে যতগুলো জায়গা আছে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব, তোমাদেরকেও দেখাবো জায়গাগুলো। তো এখন আর দেরি না করে আমাদের রেস্ট নিতে হবে, কারণ কালকে সকাল সকাল বেরোনোর প্ল্যান আছে। তো দেখা যাক কতটা কি করা যায়। সো আজকের মতন শুভরাত্রি, দেখতে থাকো ভিডিওটা, কালকে আমাদের কার্শিয়াংয়ে ঢুকছি।